হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আবার বাড়িতে আলু চারা এবং বিনসের বীজ বসানো হয়েছিল। আজ তোমাদের সেটাই দেখাবো। আমাদের এখানে আলু চাষ একটু অন্য রকমের হয়। যেখানে আলু চাষ হয় সেখানে বর্ষার শেষে যখন মাটিটা একদম শুকিয়ে যায় তারপর মাটিটাকে খোলা হয় এবং কিছুদিন রেখে দেওয়া হয়। তারপর মাটিটাকে সরিয়ে সরিয়ে এরকম ড্রেনের মতন করা হয়। তার সঙ্গে যে আলুটা চাষ করা হবে সেই আলুটা আগে থেকেই বাজার থেকে কিনে আনা হয় এবং কিছুদিন রেখে দেওয়া হয় তার চোখ বেরোনোর জন্য। এই যে সাদা সাদাগুলো দেখছো এগুলোই আলুর চোখ। অনেকে এই আলুটাকে কেটে লাগায়, তবে আমরা গোটা লাগাচ্ছি। যারা কেটে লাগাবে তারা এই চোখটাকে দেখে কাটবে। আলুটা যদি ছোট আলুর থেকে কিছুটা বড় হয় তবেই কাটবে, না হলে কাটার দরকার নেই। আমাদের যে এই আলুগুলো দেখছো এই রকম আলু হলে কাটা যেতে পারে, তবে এর থেকে ছোট হলে কাটার দরকার নেই আর। আলুগুলো আমরা লাইন বাই লাইন এক চাক্ষর দূরত্বে লাগাচ্ছি, যখন নিচে আলু হবে যাতে কিছুটা আপাতত জায়গা পায় আলুগুলো হওয়ার জন্য। দেখো আমাদের সব আলু বসানো হয়ে গেছে, এইভাবে আমরা বসিয়ে নিয়েছি। এর পরের স্টেপ হলো এগুলোর ওপরে এই গোবর সার দেওয়া। আমাদের মাটিটা তত ভালো না, একটু আঠালো মাটি, তাই বেশি করেই গোবর সার দিতে হবে। যাদের মাটি ভালো এবং গোবর সারের অভাব তারা আপাতত আলুটা ঢাকবে এমনটাই দিতে হবে গোবর সার। আর যাদের গোবর সার নেই তারা উনুনে যে ছাই থাকে ওইগুলো দিতে পারো। যাদের গোবর সার আছে তারা অবশ্যই গোবর সারই দিও। আর তোমরা তো জানো চাষের জন্য গোবর সার কতটা উপকারী। আর হ্যাঁ, একটা স্টেপ বলতে ভুলে গেছি, এই আলুগুলো বসানোর আগে জল দিয়ে দিয়েছিলাম। আসলে আমি না, আমার বাবা দিয়ে দিয়েছিল। প্রায় কাজ বাবা করছে, আমি ভিডিও করছি এবং বাবাকে কিছু কিছু সাহায্যও করছি। এই দেখো সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এইগুলো দেখে যখন ছোটো ছোটো গাছ বেরোবে তখনই এই সাইডের মাটিগুলো দেওয়া হবে, তার আগে নয়। এর পরের স্টেপগুলো আমি অন্য আর একটা ভিডিওতে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিওটা ছাড়লে তোমরা দেখতে পাও। এরপরই বাজার থেকে কিনে আনা এই বিনস বীজগুলো বসাবো। তার জন্য আগে থেকেই গর্ত করে রেখেছি এবং তার উপরে এই গোবর সারগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। এখন আর একটি টিপস দেখে নাও। এখন যে আমি লাগাচ্ছি দেখো, দুদিকে দুটো বীজ বসাচ্ছি। এমনটা লাগালে কিন্তু হবে না। এমনটা লাগালে যখন গাছে সার দেওয়া হবে তখন গাছের গোড়ায় ওই সারগুলো পড়ে নষ্ট হয়ে যাবে গাছগুলো। তার জন্য বীজগুলো একটু কাছাকাছি এবং সাইডে যাতে জায়গা থাকে সার দেওয়ার জন্য সেই রকম বুঝে লাগিয়ে দিও, বসিয়ে দিও। দেখো আমি প্রত্যেকটাতে দুটো করে বীজ দিচ্ছি। তোমরা দুটো বীজের জায়গায় তিনটে বীজ বসাতে পারো, তবে এর থেকে বেশি বসিও না, গাছগুলো তাহলে পুষ্টি পাবে না এবং ফলনও বেশি হবে না। অনেক সময় কি হয়, এই বীজগুলোর মধ্যে সবগুলো বীজ হয় না, কিছু বীজ নষ্ট হয়ে যায়, পোকাতে খেয়ে যায়, অনেক সমস্যা হয়। পোকা যাতে না হয় সেদিকেও একটু নজর রেখো। এখন দেখো বীজগুলোর ওপরে আমি গোবর সার দিয়ে দিচ্ছি। যাদের গোবর সার একটু কম আছে তারা এইভাবে ঢাকিয়ে দিতে পারো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন। এখন তাহলে আসি, সবাই ভালো থেকো, রাধে রাধে।